দুদিন আগের একটা ঘটনা নিয়ে আমি কথা বলবো। আসলে এখানে ঘটনাটা মুখ্য না, মুখ্য হলো মানসিকতাটা, মুখ্য হলো টেন্ডেন্সিটা। আসলে দেশে চলছে কি সেটা সম্পর্কে একটু ধারণা হয়তো আমরা পাবো যদি আমরা এই মানসিকতাটাকে ফলো করতে পারি। ঘটনাটা আপনারা সবাই পড়েছেন আমার ধারণা, বরিশালের ঘটনা। একজন আবাসন ব্যবসায়ীর কক্ষে যে তার সাবেক একজন পার্টনার, ব্যবসায়িক অংশীদার তার ছিল এক সময়, সে যে তার সংবেদনশীল এলাকায় শরীরের চেপে ধরে তার কাছ থেকে চেকে সিগনেচার নেওয়া, ব্ল্যাঙ্ক দলিলে স্ট্যাম্পে সিগনেচার নেওয়া, এই যে ঘটনাটা, এটা কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে। এবং এটা আলোচিত হওয়ার একটা প্রধানতম কারণ হলো এটার একটা ভিডিও, প্রায় 4 মিনিটের লম্বা একটা ভিডিও, এটা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পেয়েছে। এটা এত দ্রুত ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, ঘটনা যা ঘটে, ধরেন একজন লোক একটা ভিডিও আপ করলো, সেই ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যেই হয়তো একই সঙ্গে 100-200 লোক ছড়িয়ে দেয়। মানে 2-3 লাখের কাছে এটা পৌঁছে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। যে দেখে সে আবার শেয়ার করে, সে আবার শেয়ার করে, এরকম শেয়ার রিশেয়ার হতে 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 এটা সর্বত্র ছড়িয়ে যায়। এবং সেই দৃশ্যটা আমরা সবাই দেখেছি। একজন বয়স্ক লোক, 3-4 জন লোক কক্ষে ঢুকলেন, ওই কক্ষে 2 জন লোক ছিল, তাদেরকে বের করে দিলেন। দেওয়ার পর ওনাকে কাছে গেলেন, যে ওনাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে চাপ দিলেন, দেখেন সিগনেচার করে চট থাপড় মারলেন। এক পর্যায়ে ওনার সংবেদনশীল এলাকা অঙ্গে চেপে ধরলেন, যেখানে চাপ দিলে মানুষের, পুরুষ মানুষের অন্ততপক্ষে মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এবং চেপে ধরে তার চাহিদা অনুযায়ী জিনিসপত্র আদায় করেন। এর মধ্যে ওই ভদ্রলোক, আক্রান্ত ভদ্রলোক, উনি চিৎকার করলেন, একজনের নাম ধরে ডাকলেন, তিনিও এলেন, কিন্তু তাকে হেল্প করতে দেওয়া হলো না। পরে এক পর্যায়ে হেল্প করলো দেখলাম, কিন্তু কোনো কিছু হলো না। এখন এটা যখন নাকি ছড়িয়ে পড়ে, ঘটনা কিন্তু ঘটেছিল জুন মাসের 27 তারিখ সন্ধ্যায়, কিন্তু বিষয়টা আলোচনায় আসলো জুলাই মাসের 3 তারিখের দিকে। এর আগ পর্যন্ত লোকে এটা জানতো না, ব্যাপারটা মানে একদিন গোপন ছিল। যখন এটা নাকি আপনার ভিডিওটা বাইরে চলে আসলো, ঠিক তখনই আমরা দেখলাম যে এটা নিয়ে আলোচনা হলো, যে ভিডিওটা ভাইরাল হলো কীভাবে। যতদূর আমি বুঝি যে ওখানে সিসি ক্যামেরা ছিল এবং সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে।